हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो आज के आरो सुंदर नतून एक ब्लग निये चले एसेছি তোমাদের সামনে। तो देखतेই পাচ্ছ যে আমি এখন ছেলেকে সামলাচ্ছি আর এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে, মানে সকাল মানে বেলা হয়ে গেছে, প্রায় ওই তোমার 12:30 একটা এই সময়টা বাজছিল। তো ওকে দুপুরের খাবারও আমার খাওয়ানো হয়ে গেছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে। তবে আজকে না ওকে স্নান করাইনি, কারণ পরপর আমি একদিন দুদিন পরপর ছাড়া ছাড়া বাচ্চাকে স্নান করাই। কারণ কি বলো তো, ঠান্ডা লেগে যেতে পারে, কারণ রাত্রেবেলা এসিতে থাকে ধরো, তো সেই জন্য একদিন দুদিন পরপর স্নান করে, যদিও গরম আছে তা হলেও। তো দুপুরে খাওয়ানোর পর এখন আমি ওষুধ যে আছে সেগুলো খাইয়ে দিচ্ছি। দুটো ওষুধই ওর থাকে, দুটো ভিটামিন ওষুধ থাকে, একটা সকালে একটা দুপুরে। তো একটা খাওয়ানো হয়ে গেছে, আরেকটা এখন খাওয়াবো। আর এই যে দেখো একটু ড্রাই পাউডার ওকে খাইয়ে দিলাম, আর তারপরে একটু বাদে আমি আবার ওষুধটা খাওয়াবো। তারপরে ওকে একদম ফ্রেশ করিয়ে দেবো, মানে মুখটুক মুছিয়ে দেবো, তারপরে কাজল পরিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো। তো মানে যেটুকু বাচ্চাকে করতে হয় আর কি সেটুকু করিয়ে দেবো। তো এই দেখো আমি ড্রপারে করে এখন ওষুধটা না ওই চামচে নিয়ে নিচ্ছি, কারণ আমার একটু সুবিধা হয় চামচে করে খাওয়ালে। প্রথম ড্রপারে খাওয়াতাম তো কী হতো বলো তো, বুঝতে পারতাম না যে কফটা গেল, বেশি কম হয়ে যেতে পারে। কিন্তু চামচের মধ্যে নিয়ে নিলে আমার সুবিধা হয়, আর ও খেতেও পারে, মানে ওর এটা প্রথম থেকে অভ্যেস হয়ে গেছে, ও খেতেও পারে। আর মিষ্টি ওষুধ তো বেশ চেটে চেটে খায়, বেশ ভালো লাগে। দেখো আমি এখন ওকে বলছি খেয়ে নে চেটে চেটে বেশ খেয়ে নেয় ভিটামিন ওষুধগুলো। আর একটু গ্রাই পাউডারও খাওয়ালাম দেখলে, কারণ অনেক দিন ধরেই তো আমরা ধরো গ্রাই পাউডারের সঙ্গে পরিচিত। আমাদের দাদু ঠাকুমা তারাও তাদের সন্তানদের নাতি নাতনিদেরকে খাইয়ে এসেছে, মানে যুগ যুগান্তর ধরে চলছে গ্রাই পাউডার। তবে সব ডক্টররা রেকমেন্ড করেন না, এটা একদমই সত্যি কথা, কিন্তু জানি না কেন করেন না। কিন্তু সবাই তো ধরো খাওয়ায়, অনেকেই খাওয়ায়, তো সেজন্য আমি একটু করে ওকে গ্রাই পাউডার একদিন খাইয়ে দিই। কারণ ধরো কি বলো তো, ও তো শুধু ব্রেস্ট ফিড করে না, তোমার ফর্মুলা মিল্কও খায়। তো ফর্মুলা মিল্কে না গ্যাস্ট্রিক হতে পারে, অনেক সময় হয়েও যায়। আর মুখে একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি, মুখটা ভালো করে উইপস দিয়ে মুছিয়ে দিলাম, তারপর একটুখানি ক্রিম দিয়ে দিচ্ছি মুখে। আর মাঝে মধ্যে না গরম জল দিয়েও আমি সাদা কাপড়ে ভিজিয়ে গরম জল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করি, বেশিরভাগ সময় সেটাই করি। তবে এই যে খাবার দাবার খেলো বা ওষুধ খেলো, এরপরে না মুখটা একটু চটচটে হয়ে থাকে, সেজন্য একটু উইপস দিয়ে দিলে নর্মাল হয়ে যায় আর কি। তো দেখো এখন একটু কাজলের টিপ পরিয়ে দিলাম। আর সবাই বলে যে এখনকার দিনে বলে যে কাজলটা না পরাতে, তবে আমি কিন্তু পরাই, কারণ আমাকে বাড়িতেও সবাই বলেছে যে বাচ্চাকে একটুখানি কাজল পরালে দেখতেও সুন্দর লাগে, আর ওই নজর দোষ যেটা বলে সেটাও থাকে না। তো এই যে কাজলটা পরিয়ে এখন কাজলের ওপরে একটুখানি ওই পাউডার দিয়ে দিলাম, তাহলে কাজলের টিপটা উঠবে না। তো দেখো মুখটা এইদিকে ঘোরাচ্ছে, ও খুব দুষ্টু, খুব বদমাশি করে সারাদিন। কোলের মধ্যে আছে তাও সেই পড়াতে দেবে না, ছটপট করছে। দেখো কাজল পরাতে যাবো, ও কিছুতেই এখন পরাতে দেবে না আমাকে, ছটপট করবে। তো ভালো করে ওকে ধরে তারপরে আস্তে আস্তে ওকে মানে ভুলিয়ে তারপরে পড়াতে হবে। তো বাচ্চাদের এটাই সিস্টেম, মানে ওদের কোনো কিছুতে অসুবিধা হলেই ওরা হাত পা ছুটবে, এই আর কি। তো ওইদিকে হাতের কাজটা সেরে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এখন আমি এলাম একটুখানি জামা আয়রন করতে। আর তোমরা আমাকে জামা আয়রন করতে কিন্তু প্রথমবার দেখছো, কারণ আমি আগে শ্বশুরবাড়িতে থাকতেই করতাম, এখানে করি না, তার কারণ প্রয়োজন হয় না। আর এখন করছি, আসলে এটা হচ্ছে পুচকুর বাবার জামা। তো আমার হাজব্যান্ড এখন কয়েকটা দিন আমাদের বাড়িতেই আছে, একটু এখান থেকে ডিউটি আসা যাওয়া করছে, কারণ শ্বশুরবাড়িতে সবাই একটু বাইরে গেছে সেই কারণে আর কি। তো ওর জামাগুলো যেগুলো পরে যায় আর কি, সেগুলো আমি একটু আয়রন করে দিচ্ছি, কারণ জড়ো হয়ে থাকে, তো এগুলো পরে ডিউটি করাটা একটুখানি টাফ, সেই জন্য দেখো আমি আয়রনটা এখন করে নিচ্ছি ওর। তো আমার আয়রনগুলো করা হয়ে গেছে, এরপর যাবো আমি স্নান করতে। বাজে হচ্ছে 1:10-15 প্রায় বাজতে চললো। তো যাই স্নানটা করে নিই। আর আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে, এরকম রোদ সেরকম গরম, দেখতেই পাচ্ছ চুলের অবস্থা। চুলটা যে একটু খুলে রাখবো, মানে নর্মাল পনিটেল করে রাখবো, সে আর হচ্ছে না, মানে এরকমভাবেই রাখতে হচ্ছে। আর ছেলেটা ওদিকে ঘুমাচ্ছে, তো আমারও হাতের কাজ আর কিছু নেই আপাতত, সেজন্য এখন স্নান করতে যাবো। চলো পরে আসছি আবার।
তো এখন চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে লাঞ্চ মেনুটা তো তোমাদের সাথে প্রথমে শেয়ার করা হয়নি, তো এখনই আমি আজকে লাঞ্চ মেনু শেয়ার করব। আর এখন আমি আর ভাই খেতে বসে পড়েছি, তারপরে সবাই খাবে। পুচকু কিন্তু ঘুমাচ্ছে। দেখো আজকে এই জিনিস আছে, আর লাউয়ের একটা সবজি আছে। আমি তোমাদের বলেছিলাম লাউটা সাধারণত চেষ্টা করি রাখার। তো ছোলা দিয়ে লাউয়ের একটা তরকারি, আর শাক ভাজা, মাছ ঝাল দেওয়া, আর এইটা হচ্ছে মাছের তেল, যেটা আমার অতিরিক্ত প্রিয়, কিন্তু আমি অল্প খাই কারণ যদি আবার গ্যাস ফ্যাস হয়ে যায়। আর শাকটা দেখলে, শাকটাও এখন অল্পই খাচ্ছি, কারণ বলে শাক খেলে বাচ্চার পটি হয়, তো অল্প করেই নিয়েছি, মানে কয়েকদিন পরপর খাই, তো সেজন্য একটু একটু করে খাই আর কি। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে কি বলবো তোমাদের সঙ্গে। তো আজকে আমি এটাই বলবো যে সিজার ডেলিভারি হওয়ার পরে আমি কি ওষুধ খাই, বা কোন কোন ওষুধ খাওয়া উচিত, বা কতদিন খেতে হয়, এই ধরনের সংক্রান্ত কিছু কথা বলবো। তো দেখো দুপুরবেলায় আমি যে ওষুধটা খাই সেটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ। আমাকে ডক্টর আয়রনের ওষুধ দিয়েছিলেন, যেটা 2 মাস অবধি খেয়েছিলাম আমি। তো তারপরে উনি আর দেননি। তো এখন যেহেতু 3 মাস হতে যায়, সেজন্য আমি আর ওই ওষুধটা খাইনি। তো এখন যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ, যেটা আমাকে উনি 6 মাস খেতে বলেছেন। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি। এই যে এইটা হচ্ছে ভিটামিন ডির ওষুধ, এইটা কিন্তু উনি আমাকে 3 মাস খেতে বলেছেন। তো এটা আর আমার কয়েকদিন খাবো, মানে এখানে যতগুলো আছে ততগুলোই খাবো, তারপরে কিন্তু আর কিনবো না, মানে এই পাতাটাই লাস্ট পাতা। আর ক্যালসিয়ামে যেটা দেখছো সেটা কিন্তু এখন দীর্ঘ 6 মাস আমি খাবো। আর ক্যালসিয়াম তো আমরা প্রেগনেন্সি অবস্থা থেকেই খাই, তো এটাও আমাকে এখন উনি কন্টিনিউ করতে বলেছেন। আর আমার মনে হয় যে প্রেগনেন্সির পরে এই ওষুধগুলো কিন্তু খুবই কমন এবং নর্মাল খাওয়াটা খুবই দরকার প্রত্যেকটা মাদারের। কারণ এই যে তুমি ক্যালসিয়াম খাচ্ছ না, এর থেকে কিন্তু বেবির শরীরেও ক্যালসিয়াম যাচ্ছে। তোমার তো ভালো হচ্ছেই, কারণ আমাদের হাড়ের জন্য তো ক্যালসিয়াম খুবই উপকারী, বুঝতেই পারছো। আর যেহেতু মানে আমাদের ব্যাকে যে অ্যানাস্থেসিয়াটা দেওয়া থাকে, সেটা মানে হাড় সংলগ্ন জায়গাতেই দেওয়া থাকে, তো যাতে করে আমাদের কোনো বডিতে পেন না হয়, বা ক্যালসিয়ামের যাতে আমাদের শরীরে কোনো ঘাটতি না হয়, হাড় জনিত জায়গায় যাতে আমাদের কোনো ব্যথা যন্ত্রণা না থাকে, সেই কারণেই কিন্তু এই ক্যালসিয়ামটা ডক্টররা দেন। এবং মানে মোটামুটি 6 মাস পর্যন্তই সবাই খেতে বলে। আর আয়রন ট্যাবলেটটাও অনেকে অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করতে বলে, তবে আমাকে ওই 2 মাস পর্যন্তই কন্টিনিউ করতে বলেছিলেন। তো তারপরে কিন্তু আমি আর ওটা খাইনি। তবে ভিটামিন ডিটা আমাকে উনি 3 মাস অবধি বলেছেন, তো ভিটামিন ডিটাও কিন্তু আমি খাই। তো দেখো এই ওষুধগুলো খাওয়াটা কেন দরকার, তার কারণ হচ্ছে এখন তোমার শরীর কিন্তু সুস্থ আছে একদমই। আমাকে দেখেই মনে হচ্ছে আমি সব কাজ করতে পারছি, আমি সুস্থ, কিন্তু ভেতর থেকে কি আদৌ আমি সুস্থ? ভেতর থেকে কি সবটাই আমার মানে একদম আমি ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি? কারণ এত বড় একটা সিজার কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে? এত বড় একটা সেলাই, পিঠে এতটা অ্যানাস্থেসিয়া, মানে সবটা মিলিয়ে কিন্তু বিশাল একটা যজ্ঞের ব্যাপার, তাই না? তো সেটাকে যদি ভালোভাবে আমাদেরকে সারাতে হয়, তাহলে তো আমাদেরকে একটুখানি নিজেদের যত্ন করতে হবে, বিশেষ করে এই ওষুধগুলো খাওয়া দাওয়া করতে হবে। আর তাছাড়া তোমার তো ভালো হবে এই ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলো খেলে, ভিটামিন ডি খেলে, তার সাথে মানে তোমার সাথে সাথে তোমার বেবির শরীরেও কিন্তু এগুলো যায় ব্রেস্ট মিল্কের মাধ্যমে। তো এটা কিন্তু বেবির জন্য খুবই ভালো। তো আমার মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে গেছিলো, তো সেটা আমার একটু ভয় লাগছিলো যে গ্যাপ হয়ে গেল, কারণ ওষুধটা বাজারে পাওয়া যাচ্ছিলো না, সেই কারণে আর কি। তো তারপরে আমার এখন চলে এসেছে, তো এখন আমি আবার খাচ্ছি, কন্টিনিউ করছি। আর আমি সকালেই খাই। আর ভিটামিন ডি খাওয়ার যেটা নিয়ম সেটা হচ্ছে সপ্তাহে একটা করে, সবাই হয়তো জানো অনেকে, সপ্তাহে একটা, মানে আজকে শুক্রবারে খেলাম, পরের শুক্রবারে গিয়ে আবার একটা খাবো, এই ধরনের। রাত্রেবেলা খাওয়ার পরে অনেকে দুধের সাথেও দেয়, তবে আমাকে উনি নর্মাল জলের সাথেই খেতে বলেছেন, জল দিয়ে আর কি, যেরকম। তো আমার মনে হয় এই ওষুধগুলো তোমরা কিন্তু অবশ্যই খাবে, মানে কোনোভাবে গ্যাপ দেবে না, গাফিলতিও করবে না যে দূর আবার এখন কি দরকার, মানে এখন তুমি গ্যাপ দিয়ে দেবে তো ভবিষ্যতে কিন্তু তোমারই কষ্ট, তোমারই ক্ষতি হবে। তো আমার মনে হয় একটুখানি যদি সতর্ক আমরা থাকি, বিশেষ করে এই ওষুধগুলো খাওয়ার জন্য, ওষুধগুলো খেলে যাতে আমাদের শরীরে ভালো হয়। দেখো খাবার দাবারের মাধ্যমে তো ক্যালসিয়াম, আয়রন সবই আমরা পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও তো একটুখানি বাইরের কিছু দরকার, মানে ওষুধ জাতীয় জিনিসগুলো। কারণ বাইরের খাবার দাবার এখন সবই ভেজাল, শাক সবজি তুমি খাবে সবেতেই ভেজাল, তাই না? তো যতটা পরিমাণ দরকার শাকসবজির সাথে সাথে, ততটা পরিমাণ কিন্তু এই ট্যাবলেটগুলোর থেকে বা লিকুইড থেকেও আমাদের ইনটেক করতে হবে। তো এখন সন্ধ্যাবেলায় বকবক করতে করতে চলে এলাম তোমাদের সঙ্গে। আর সন্ধ্যাবেলায় আজকে একটুখানি অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলো, যেটা হচ্ছে এই স্যান্ডউইচ আর কি, মানে ওই নর্মাল ঘি দিয়ে বা বাটার দিয়ে একটুখানি সেঁকে তারপরে ওই জ্যাম মাখিয়ে। তো প্রথম দুটো না আমি করেছিলাম,
বাটার দিয়ে। তো তারপরে দেখছি একটুখানি কেমন কেমন হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু ব্রাউন ব্রেডটা খেতে ভালো, তবে আমার সেরকম খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, খেতে খারাপ নয়। তো দেখো এখন সেঁকে নিয়েছি সব কটা, আর এরপর এগুলোতে জ্যাম লাগিয়ে তারপরে আমি আর ভাই দুজন মিলে খেয়ে নেবো। তো তোমরা কারা কারা এরকম ব্রাউন ব্রেড এভাবে খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর চলে এসেছি এখন, তো হয়ে গেছে আমার সেঁকে নেওয়া। এরপর আমি ভালো করে দুটো পাউরুটিগুলোতে জ্যাম মাখিয়ে নেবো। আর জ্যাম দিয়ে পাউরুটি খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর এই খাবারটা অনেক দিন পরে খাচ্ছি, সেই জন্য আরও বিশেষ করে ভালো লাগছে, তাই না? মানে পছন্দের খাবার যদি কয়েকদিন বাদে বাদে খাওয়া যায় তাহলে কিন্তু আরও খেতে ইচ্ছে করে, টেস্টি হয়ে যায়, টেস্টটাই বেড়ে যায়, তাই না? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করব, জ্যাম দিয়ে পাউরুটি খেতে খেতে। আর আমার দেখে দেখে কিন্তু তোমরাও খেয়ে নেবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। আজকের মতন টাটা।